একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে সংসার খরচ থেকে অল্প অল্প টাকা বাঁচিয়ে কি 1.5 লাখ টাকার সোনা রূপা জমানো সম্ভব? নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম। বেশ কয়েকটা সুপারির গাছের পাতা পড়েছিল। সকলেই জানো যে আমাদের বাড়িতে সাধারণতভাবে জ্বালানির জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে, আর যখন কাটা হয় না তখন এইভাবে বেড়ার কাজে ব্যবহার করা হয়। যাই হোক, ওই দুটো পড়েছিল, আমি একটু এনে রেখে দিলাম। আর এদিকে গিয়েছিলাম পুঁই গাছের পাতা তুলতে। এই পুঁই শাক গাছের পাতা দিয়ে না চাল বাটা দিয়ে বড়া করলে বেশ ভালো লাগে। বদির এখানে প্রচুর পুঁই শাক ছিল, এখন আর তেমন একটা নেই, সবই প্রায় নষ্ট হয়ে গেছে। যা আছে মোটামুটি এখন ওই বেছে বেছে একটু পাতাগুলোই নেব। ওই বেশি একটু হলে রেখে দেবো ভাবছি, কুমড়ো দিয়ে ঘ্যাট করলে বেশ ভালো লাগে। আর বাড়ির গাছেই টুকিটাকি মানে শাকসবজি তো খেতে বেশ ভালোই লাগে, কি আর বলবো, সে তো সকলেই আমার ভিডিওতে সবসময় দেখেছো। আর এই পুঁই শাক গাছটাতে না প্রচুর পরিমাণে পুঁই পিটিউলি হয়েছে, যেগুলো বেশ ভালো লাগে, কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না, তাই আমি আর পুঁই পিটুলিগুলো নিলাম না, শুধু পাতাগুলোই বেছে বেছে নিচ্ছি। আর দেখো চারিদিকে কী হারে মানে জঙ্গল জন্মে গেছে, আর এদিকে তো লতা পাতা তো ভরেই গেছে। আর ওইদিকে রয়েছে হচ্ছে কয়েন প্লান, এনে 100 টাকার ফেলেছিল, তা দেখো কী হারে চারিপাশটাতে ভরে গেছে। যাই হোক, যা তুলেছি মোটামুটি এবার এই প্লাস্টিকে ভরে নিই। আসলে এই ঝুড়িটার মধ্যে হচ্ছে গিয়ে এই হলুদগুলোকে রেখে দেবো। এই হলুদগুলোও কিন্তু বাড়ির গাছের, সরস্বতী পুজোর সময় তোলা হয়েছিল, তাই ভাবছি হচ্ছে কি ঝুড়িটার মধ্যে রেখে দিই আর আমি প্লাস্টিকটা নিয়ে যাই। ঝুড়িটা বদ্দিদের। দেখো হলুদগুলো কিন্তু বাড়ির গাছের, বেশ ভালো লাগে। এই বাড়ির টুকিটাকি ফসল সবজি বা মানে শাক পাতা মোটামুটি যা হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে, কারণ মনে হয় যে বাড়ির কিছু হলে সেগুলো দিয়ে দেখাতে কতটা যে আনন্দের, কি আর বলবো। এই দেখো বললাম না, এই যে এগুলোও কিন্তু ধনে পাতা, এগুলো হচ্ছে বলে নাকি বিলতি ধনে পাতা। এগুলো অফ সিজনেও মাঝে মধ্যে মানে তরকারিতে দিলে বেশ একটা ধনে পাতার গন্ধ আসে। এই দেখো, তোমাদের প্রথমে বললাম চারিদিকে দেখো, এগুলো হচ্ছে কয়েন প্ল্যান। এগুলো কিন্তু 100 টাকা দিয়ে প্রথমে কিনে এনেছিল মাছের অ্যাকোরিয়ামের জন্য। এখন দেখো একটা ফেলাতে চারিদিকে ছড়িয়ে গেছে। যাই হোক, অনেক কথাই বললাম, এবার আসি ভিডিওর মূল কথায়। মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে কিভাবে 1.5 লাখ টাকা সোনা রূপা জমালাম, সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ সংসার খরচের টাকা আমাদেরকে দিচ্ছে, এই সংসার খরচের টাকা যা দেওয়া হয় এখান থেকে আমি অল্প অল্প করে টাকা বাঁচিয়ে রাখি। হ্যাঁ, একবারে কিন্তু কখনোই 1.5 লাখ টাকার সোনা বা রূপা জমানো সম্ভব নয়, এটা কিন্তু আমার আস্তে আস্তেই হয়েছে। কেন, আমি যখন এই যে সোনা বা রূপা বানাতে দিয়েছিলাম তখন কিন্তু সোনা রূপার তেমন একটা দাম ছিল না। সংসার খরচের টাকা দিয়ে আমি অল্প অল্প করে টাকা বাঁচিয়ে আস্তে আস্তে সমস্ত জিনিস কিন্তু কিনেছি। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেই রূপো, এই যে অল্প অল্প সংসার খরচের টাকা দিয়ে বাঁচিয়েই কেনা। ওই যে আগে পায়ের তোড়াটা দেখছো ওটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল, আর বাকি যা জিনিস আমি কিনেছি সবার গলাতে একটা করে রূপোর চেন রয়েছে, এছাড়া এক্সট্রা যে রূপোর জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু সমস্ত কিছুই আমি রেখে দিয়েছি। আর এই যে যখন সোনার দাম কম ছিল তখন কিন্তু আমি যে 3টে জিনিস এনেছিলাম, এই 3টে জিনিসের এখন কিন্তু যোগ করলে প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে। ওই যে আমি যা সোনা দেখালাম ওখানে কিন্তু শেষ নয়, সমস্তটা তো আর দেখানো যায় না, যেহেতু এই কাগজগুলো হচ্ছে ডকুমেন্টসেরই মতন, এর মধ্যে সমস্ত ডিটেলস মানে ফোন নাম্বার থেকে সমস্ত কিছু ঠিকানা থেকে সমস্ত কিছুই রয়েছে। জাস্ট তোমাদেরকে আমি উপর থেকে দেখালাম যে দেখো এই জিনিসগুলো যখন আমি কিনেছিলাম তখন কিন্তু সোনার দাম বেশি ছিল না, কিন্তু এখন 2026-এ দাঁড়িয়ে সোনা আর রূপো দুটোরই দাম কিন্তু
প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাতে হিসেব করে দেখা যাচ্ছে প্রায় আমার কাছে 1.5 লাখ টাকা সোনারূপা রয়ে গেছে। এইভাবেই তোমাদেরকে একটা কথাই বলা যে যখন হাতে মোটামুটি অল্প পয়সা থাকে না, তখন এই টুকিটাকি সোনায় টাকা ইনভেস্ট বা বিনিয়োগ করো, তাহলে দেখবে টাকার পরিমাণ কিন্তু বাড়বে। আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি দুটো ইনভেস্টার, যেটা হচ্ছে দিনে দিনে দাম বাড়ে। এক হচ্ছে জমি আর 2 নম্বর হচ্ছে সোনা। সোনায় টাকা ইনভেস্ট করলে কি হয়, যখন দরকার হয় তুরন্ত বিক্রি করা যায় এবং সেখান থেকে টাকাটা সহজে পাওয়া যায়। কিন্তু জমির ক্ষেত্রে হ্যাঁ, সেটা কখনোই পাওয়া সম্ভব নয়। কিন্তু জমির ক্ষেত্রে কখন টাকা ইনভেস্ট করা দরকার, যখন তোমার টাকাটা লাগছে না, তুমি একটা জমি কিনে ফেলে রাখলে আস্তে আস্তে কিন্তু সেখানেও দ্বিগুণ হবে। কিন্তু এখন 2026-এ দাঁড়িয়ে যা দেখছি যে সোনার উপর দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমি অল্প অল্প করে টাকা সঞ্চয় করে এই যে টুকিটাকি জিনিসগুলো কিনে রেখেছি, এগুলো কিন্তু বেশ আমার এখন কাজে দিয়েছে। এখন আমি এগুলো যদি বিক্রি করতে যাই, প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি সোনারূপা হয়ে যাবে, আরও বেশিও হবে। কারণ আমাদের গায়ে বা গলায় যে সমস্ত জিনিসপত্র রয়েছে সোনারূপা, সেগুলো কিন্তু আমি ধরিই নি। সেগুলো ধরার বাইরে কিন্তু মোটামুটি প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি সোনারূপা হয়ে যাচ্ছে। একটা কথা কি, সোনার উপর দাম কিন্তু বছরে বছরে বাড়ে, আবার কখনো কখনো কমে। তাই তো যখন কমে তখন কিন্তু পয়সা দিয়ে সেই জিনিসগুলোকে কিনে রাখা দরকার, এবং যখন বাড়ে তখন বিক্রি না করলেও যে বোঝা যাবে যে না, আমার কিছু লাভ হয়েছে। বা যখন দেখা গেল আমার টাকার খুব দরকার, যখন সোনার দাম বেড়ে গেল, তখন কিন্তু ওগুলোকে বেচে দিলে বেশ কয়েকটা টাকা পাওয়া যাবে। এইভাবেই কিন্তু আমি অল্প অল্প করে টাকা বাঁচিয়ে কিন্তু সোনার জিনিস বানিয়েছি। বানানোর পর আজকে প্রায় 1.5 লাখ টাকার সোনার জিনিস আমার কাছে চলে এসেছে। বর্তমানে সোনার দাম তো বাড়ছেই, তার সঙ্গে কিন্তু রূপোর দামও প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আগে একটা রূপোর চেন বানালে হয়তো 1000 টাকা বা 1500 টাকার মধ্যে হয়ে যেত, কিন্তু এখন সেই রূপোর চেনের দাম প্রায় 3 থেকে 3,500 টাকা। কি বলবো, দ্বিগুণের থেকেও বেশি দাম বেড়ে চলেছে। তাই তোমাদেরকে একটা কথা বলি, এই সোনার দাম যখন কমে যাবে বা যখন একটু কম হবে, তখন কিন্তু তোমাদের হাতে যদি টাকা থাকে, তাহলে কিন্তু টুকটাক করে জিনিসগুলো বানিয়ে রাখতে পারো, বা টাকাকে ঘরে না পুষে এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্ট করতে পারো, যা যা ভবিষ্যতে কিন্তু তোমার টাকার পরিমাণকে বাড়াবে। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে বললাম, এবং তার সাথেও কাজগুলো টুকিটাকি হয়ে গেছে। আর এদিকে কিছু কাজ বাকি ছিল, বাসন মাজা, সেটাকে আগে মেজে নিই। আর ওদিকে রান্নাবান্না টুকটাক তো চলেছেই, দেখতেই পারলে বেশি কিছু আজকে রান্না করিনি। ডাল আর আলু সিদ্ধ দিয়েছিলাম, আর ওদিকে একটু পুঁই শাকের বড়া করলাম। যাই হোক, অনেক কথাই বললাম। যদি কোনো কথার কোনো অংশ যদি ভুল থাকে, তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও। আমি তো আসলে সাধারণতভাবে মধ্যবিত্ত ঘরে থাকি। মধ্যবিত্ত ঘরে কিন্তু টাকা সঞ্চয় করতে বা টাকার পরিমাণ বাড়াতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। তো আমি এই ক্ষেত্রে একটু লাভ করেছি বা লাভবান হয়েছি, সেহেতু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আর সকলেই জানো যে আমার ভিডিও টাকা সঞ্চয়ের ভিডিও। টাকা কিভাবে জমানো যায়, কিভাবে বাঁচানো যায়, কিভাবে সঞ্চয় করা যায়, সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে থাকি। কারণ ইউটিউবে সাধারণতভাবে আমার এই টপিকের ভিডিওতে একটু বেশি ভিউজ আসে। লাইফস্টাইল ভিডিও দিলে না, তেমন একটা ভিডিওতে ভিউজ আসে না। তাই জন্য এই টপিকটাকে কেন্দ্র করেই ভিডিওটা করার চেষ্টা করি। আর যা বলি সেটা কিন্তু বাস্তবের উপর ভিত্তি করেই বলে থাকি। সেহেতু ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, ঠিক সেভাবেই সাপোর্ট করো, তাহলে আমি সামনের দিন আরও এগিয়ে যেতে পারবো। আর বন্ধুরা, অবশ্যই লাইকটা তুলে নিও না, তাতে কিন্তু আমার খুব কষ্ট হয়। কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক সাহায্য করে।
যাই হোক, এই যে মেশিনে বসেছি, মেশিন এইগুলোকে বউ সেলাই বলে। এগুলো সেলাইয়ের মধ্যে দিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করছি। এগুলো আমিও বলতে পারবো না যে আমার কোথায় লাগাই। যাই হোক, যেহেতু এটা আমার কাজ, এটাই আমার ভিডিওর অংশ, সেহেতু এই অংশটা দিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। টাটা।